প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রফতানি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা, যার জেরে ফের কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বৈঠক করলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। ছিলেন টাস্ক ফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও। নবান্নের কনফারেন্স হলে সেই বৈঠক চলাকালীন উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। বিগত দিনে ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ছিল আলু ব্যবসায়ীদের। ফলে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদাররা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেছিলেন। সেই সময় কর্মবিরতি উঠলেও আলু রফতানিতে জটিলতা কাটেনি বলে অভিযোগ ছিল ব্যবসায়ীদের। তাই সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মধ্যরাত থেকেই চালু হওয়া সেই কর্মবিরতির জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান বন্ধ হয়ে যায়। নতুন করে হিমঘরগুলি থেকে আলু বের না হওয়ায় বাজারগুলিতে আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আশ্বাসে উঠল কর্মবিরতি। কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব, তাদের উপস্থিতিতে আজকে আপাতত 7 দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে। অর্থাৎ বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপরে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। তার ফলে আমরাও আপাতত 7 দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখব। বুধবার থেকে ব্যবসায়ীদের আলু রফতানিতে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অনুমতি দিলেও আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার 1 সপ্তাহ নজর রাখার পর ফের বৈঠকে বসবেন। হাই নিউজ নেটওয়ার্ক।